أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وأهل بيت الطاهرين المعصومين خصوصا على سيدنا الغوث الأعظم أما بعد হাজিরিন মাজলিস আপনাদের প্রথমে ঈদে মিলাদুন নবীর অনেক মুবারকবাদ জানাই। আজকে আপনারা বাধা বিঘ্ন অতিক্রম করে এসেছেন এখানে, কেন এই নিম্ন চাপের মধ্যে বাড়ি থেকে বেরোবার ইচ্ছা হয় না মানুষের এই অবস্থায়, কিন্তু আপনারা যারা এসেছেন আপনারা নিজের নবী থেকে মুহাম্মদের পরিচয় দিয়ে অনেক সময় যখন মানুষের কাজ কখন থাকে, মানুষ যায় কাজে, কাউকে ট্রেন ধরতে হবে, কাউকে পরীক্ষা দিতে হবে, কাউকে অন্য কিছু কাজ করতে হবে, তখন কিন্তু মানুষ আকাশের দিকে তাকায় না, বৃষ্টির দিকে তাকায় না। আজকে যার মনে নবীর মোহাম্মত আছে সে কিন্তু বেরিয়ে আসবে এই ধরনের মাহফিলে, এবং এটা তো বলা আছে যে কাল পর্যন্ত এই ধরনের বৃষ্টি হতে পারে, নিম্ন চাপ আছে যেমন আপনারা জানেন। এখন কালকেও জুলুসে জায়গায় জায়গায় জুলুসে মোহাম্মদী বেড়াবে, আর তার মধ্যেও কিন্তু এই ঈমানের একটা পরীক্ষা হবে যে বৃষ্টির মধ্যে কি যাচ্ছে বেরিয়ে রাসূলের পাকের নামে। আমরা যখন চাষবাস এই এলাকায় গ্রাম্য এলাকায় করি তখন কিন্তু আমাদেরকে 10 দিন 7 দিন 8 দিন ভিজতে হয় বর্ষায়। রাসূলের পাকের জন্য যদি 1-2 ঘন্টা এই পানিতে আমরা ভিজতে পারি, আর এটা তো আমাদের রহমত আছে। আজকে যেটা পড়ছে এটা রহমতের নুজুল হচ্ছে। ওনার আজকে বিলাদুশ শরীফের দিন, আমি প্রথমে মোবারকবাদ দিলাম আপনাদেরকে ঈদে মিলাদুন নবী, খুশির দিন। আজকে ঈদ বলা হয় খুশির জন্য। এটা কিন্তু যারা আহলে ঈমান আছে তাদের জন্য এটা সবথেকে বড় ঈদ। আজকে যারা আহলে ঈমান আছে তাদের জন্য ঈদ জোহা এবং ঈদ উল ফিতর থেকেও বড় ঈদ। আমার কোনো দ্বিধাবোধ নাই যে বলবার জন্য, কেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছিলেন আজকের দিন। উনি যদি না আসতেন তো এই দুনিয়া সৃষ্টি হতো না। আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করবার আগে প্রথমে নূরে মুহাম্মদী তৈরি করেছিলেন, নূরে পাঞ্জাবের তৈরি করেছিলেন, ওর পরে সৃষ্টি করেছিলেন। না আমরা উনি যদি না আসতেন না ঈদ উল ফিতর পেতেন, না ঈদ উল জোহা পেতেন। কিন্তু আফসোস এক সংখ্যক লোক আজকের এই ঈদে মিলাদুন নবীকে গুরুত্ব দিতে চায় না। তারা বলে একটা দিন আছে, এবং তাদের মাথায় আপনার সরাসরি সংক্ষেপে বলছি যে ইংরেজরা ইহুদিরা মাথায় ঢুকিয়ে দিয়েছে যে এটা এই জন্মদিন করা আপনার ইসাইদের প্রথা, খ্রিস্টানদের, তাই আমরা করব না, নবীর জন্মদিন আমরা করব না। নতুবিল্লাহ এটা একটা ঢুকিয়ে দিয়েছে মাথায়। এত গুরুত্বপূর্ণ দিনে যদি আমরা নিজের নবীকে মনে না করতে পারি, এবং এই কিছুদিন আগে মুহররম হলো, যখন প্রথম মুহররম হলো, ইসলামী বর্ষপঞ্জিকা আরম্ভ হলো, তখন কিন্তু সেই ব্যক্তিগুলা এক অন্যকে বারবার শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ারের মেসেজ পাঠাচ্ছিল। সেই ব্যক্তিগুলা যাদেরকে আজকে বার্থডে মনে আসছে, নবীর জন্মদিনে যে ইংরেজদের একটা প্রথা, জন্মদিন করতে নাই, ঈদে মিলাদুন নবী করতে নাই, সেই ব্যক্তিগুলা যখন মুহররম আসে তখন সেই ইংরেজদের ইসলামে কোন জায়গায় যায় নাই যে নববর্ষতে খুশি মানাও, কোন জায়গায় বলা নাই। কিন্তু তখন এই ইংরেজদের সেই জিনিসটা নিয়ে যেহেতু ইমাম হুসাইনের জন্য আমরা দান করি, মুহররম আরম্ভ হলে সেখানে
সেই হ্যাপি নিউ ইয়ারের মেসেজ দিতে থাকে। আর এটা চরম দুর্ভাগ্য যে ওনার উম্মত হয়ে, রাসূলুল্লাহর উম্মত হয়ে ওনার জন্মদিন করে না, ওনাকে মনে করে না। প্রত্যেকটা নবীর উম্মত এত নিজের নবীকে বাড়ায়, কিন্তু যাকে আল্লাহ পাক সবথেকে বেশি ইজ্জত দিয়েছেন 1,24,000 পয়গম্বরের মধ্যে, উনি ইমামুল আম্বিয়া, উনি আশরাফুল আম্বিয়া, ওনাকে ওনার উম্মতরা বলে যে আমাদের মতন একজন মানুষ ছিলেন, বড় ভাই ছিলেন নজরুল্লাহ আহমেদ তালেব। এটা আসলে এটা যে মহাব্বত নবীর প্রতি, সেটাকে বার করে দিয়া মনে, এটা এক ধরনের চক্রান্ত। যে যদি নবী দিবস করে, এখানে যে আজকে নবী দিবস আমরা করছি, বিভিন্ন গ্রামে নবী দিবস হবে, কি হবে? এতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনার আলোচনা হবে, বিভিন্ন জিনিসের তাজকিরা হবে, কোরআনের তেলাওয়াত হবে, নাচ পড়া হবে ওনার। এতে সেটা বন্ধ করে দিতে চায় সেই ব্যক্তিগুলা যাদের মাথায় এর পিছনে আছে। এবং আপনার হবে কিছু খাওয়া দাওয়া ওনার নামে মানুষকে খাওয়ানো যায়, এইটাই হয়। কিন্তু তাদের ইচ্ছা যে নবীর তাজকিরা না হোক, নবীর জিকির না হোক ওনার বিলাদত এই সময়। আর বিভিন্ন যে ফতোয়া দেয়, একটা কথা আমি বলে অন্যদিকে যাব, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একজন জিজ্ঞেস করলো যে হুজুর আপনার সাজারা সম্বন্ধে বলেন, আপনার বংশ তালিকা, আপনি কোন খানদান থেকে এসেছেন। সে নতুন সাহাবী ছিল, উনি জানতেন না। উনি যখন বললেন, হুজুর বললেন যে আজকে জুমার দিন আমার খুতবা আমার জন্মের উপরে হবে, বলতো মিলাদুন নবী। কিন্তু এই যে আমরা মাজলিস করছি, এটাও সুন্নতে রাসূলুল্লাহ আছে, ঈদে মিলাদুন নবীর মাজলিস। কেন? প্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজের মিলাদ নিজে পড়েছিলেন, উনি নিজের বংশ তালিকা দিলেন এবং উনি নিজের বংশ পরিচয় দিলেন নিজের খুতবায় মানুষকে, এবং সেটা ছিল প্রথম মিলাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উনি নিজের জীবনে নিজে মিলাদ করে, কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু দেখতে পারতেন। উনি আশরাফুল আম্বিয়া, উনি ইমামুল আম্বিয়া, উনি মাসুম। যে এরপরে আমাদের উম্মত থেকে কিছু লোক এই ধরনের কথা তুলবে যে জন্মদিন করতে নাই, মিলাদুন নবী করতে নাই। তাই হুজুর নিজের জীবনে নিজে মসজিদে নববীতে মিলাদুন নবী নিজের উপরে করে উম্মতকে দেখিয়েছেন যে তোমরা যদি মিলাদুন নবী করো, নাউজুবিল্লাহ, এটা সে বিদআতের মধ্যে পড়ে না। এবার তো প্রথম মিলাদের সম্বন্ধে আলোচনা হলো, যখনই হুজুরের জীবনী সম্বন্ধে বলা হয়, সেখানে আপনার কিন্তু শৈশবকাল সম্বন্ধে বেশি আলোচনা করা হয় না। হুজুর তো ওনার জন্ম হয়েছিল, হুজুর ওনার আপনার শৈশবকাল ছিল, উনি ওনার ওই সময় কে দেখতো, ওনাকে কিভাবে ওনার লালন পালন হয়েছে, এই জিকির আপনারা খুব কম শুনবেন। ওর কারণ আছে যে কে ওনার লালন পালন করলো, কে ছিল ওনার সঙ্গে, এগুলো সব ফুটে উঠবে। এবং ওর সঙ্গে সঙ্গে এটাও ফুটে উঠবে যে কারা হুজুরের দুশমনি করতো, হুজুরের বিরোধিতা কারা করতো মক্কায়, তাদের নামও উঠে আসবে। এবং হুজুরের কে রক্ষা কে করতো, তাদের নাম উঠে আসবে। তাই জন্য হুজুরের শৈশব কাল বলা হয়। খালি এতটা বলা হয় যে হুজুর যখন নিজের মায়ের গর্ভে ওনার আব্বাজানের ইন্তেকাল হয়ে গেল, এবার হুজুর মানুষ কার কাছে হলেন? উনি তো ছোট ছিলেন, তখন ওনার আম্মাজানের ইন্তেকাল হয়ে গেল। তখন ওনার কাফালাত ওনার দাদা জান নিয়ে নিলেন, হযরতে মুত্তালিব উনি নিয়ে নিলেন। উনি মানুষ না, ওনার আব্বাজানও ছিলেন না, তখন ওনার আম্মাজানও ছিলেন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তখন ওনার দাদা জান নিজের কাছে নিলেন, কিন্তু ওনার শরীর খারাপ হয়ে গেল।
এবং ওনাকে লাগলো যে এবার আমি দুনিয়া থেকে যাচ্ছি। ওনার দুনিয়া থেকে যাওয়ার আগে উনি নিজের ছেলেদেরকে ডাকলেন। হযরত হামজা ছিলেন, হযরত আবু তালেব ছিলেন, অন্যান্য সব ওনার ছেলেরা দাঁড়িয়েছিলেন। হুজুর বললেন ওনার দাদা হযরত মুত্তালিব যে মোহাম্মদকে লালন পালন কে করবে। তো সকলেরই ইচ্ছা ছিল হযরত মুহাম্মদ এমন এক ব্যক্তি, ছোট থেকে এমন চেহারা মোবারক ছিল, এমন নূর ছিল, এবং ইন্দ্র হাশমি খানদানের এটা বুঝতে পারতেন যে বোধহয় শেষ নবী ইনি হতে পারেন, এবং ওনার মধ্যে সব কিছু সেই গুণগুলো ছিল। বললেন সকলেরই ইচ্ছা ছিল যে ওনাদেরকে কাফালা দিয়া হোক, যে উনি শুনে দেবেন যে তুমি লালন পালন করো মুহাম্মাদের। উনি দাঁড়ালেন, বললেন সব ছেলেদেরকে দাঁড়াতে, সকল দাঁড়ালেন। এবার উনি দাদাজান বলছেন যে তোমাকে লালন পালন কে করবে। ইনি দেখুন নওজুবিল্লাহ ইনাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান, ওনার আব্বাজান, ওনার দাদাজান, এনাদেরকে এক সকল লোকরা নওজুবিল্লাহ নওজুবিল্লাহ কাফের বলে বলে ঈমান আনেন। হ্যাঁ, ওনার দিনে হানিফে ছিলেন। হযরত আপনার ইব্রাহিম হযরত ইসমাঈল এর দিনে ছিলেন, সেই দিনে ওনারই আওলাদ সেভাবে এসছে। এটা একটা কথা, এগুলো শুনেন না, সেই কথাগুলো বলছি যে ওনারা কোনো সময় মূর্তি পুজো করেননি। হযরত মুহাম্মাদের পূর্বপুরুষরা কোনো সময় মূর্তি পুজো করেননি। ওনারা কোনো সময় নওজুবিল্লাহ মদ পান করেননি, কোনো সময় জুয়া খেলেননি। এইসব কিছু সিফাত ছিল যার জন্য পুরো মক্কাবাসী জানতো যে এই যে হাশমি খানদান আছে, এরা কোনো সময় মদ্যপান করে না, এরা কোনো সময় আপনার মূর্তি পুজো করে না, এবং এরা কোনো সময় যোগ খেলে না। এই ধরনের গায়ের ইসলামিক জিনিসগুলা ওনারা কিন্তু করতেন না। কেন? হযরত ইব্রাহিম ও হযরত ইসমাঈলের ইন্দ্র আওলাদ সেই দিন চলে আসছিল। প্রত্যেকটা পয়গম্বর এই বার্তা নিয়ে এসেছেন। আল্লাহ পাক যত পাঠিয়েছেন 1,24,000 পয়গম্বরকে, হযরত আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদ পর্যন্ত সকল ওনারাও সেই হযরত ইব্রাহিমও সেই দিন নিয়ে এসেছিলেন। এবং কাবা শরীফ তো তৈরি হযরত ইব্রাহিমের, যেটা আমরা সেখানে 5 বার সাজদা করি। তো ওনাদের এখানে উনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন কাফালাত কে করবে, মুহাম্মাদের কাফালাত কে করবে। মুহাম্মাদের লালন বলে কাকে দিয়ে আমি দুনিয়া থেকে যাব। সবারই ইচ্ছা ছিল। এবার হযরত মুহাম্মদকে বলছেন যে কে করবে তোমার। উনি একদম ছোট, কিন্তু জানেন যে ওনার দাদা কে, সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে হযরত আবু তালেবের দিকে চলে গেলেন। সব চাচারা ছিলেন, কিন্তু হযরত আবু তালেবের দিকে হাত জড়িয়ে চলে গেলেন এবং জড়িয়ে ধরলেন। আমাদের এক ভাই এখানে বসে আছেন, আমাদের উজ্জ্বল বাবু, ইনার ভাইয়ের ইন্তেকাল হয়েছে, ছোট ছোট বাচ্চারা আছে, তাদের ইনি লালন পালন করেন, ইনি জানেন। একজনের চাচা, ছোট বাচ্চা, ইনার উপরে জিম্মেদারি উনি করছেন। সেই রকম উনি যদি নিজের জেহেনকে সেখানে নিয়ে যান, উনি বুঝতে পারবেন যে হযরত মুহাম্মদকে কিভাবে ইয়ে করলেন, আর যে জড়িয়ে ধরলেন নিজের চাচাটা হযরত আবু তালেব। সেখানে ওনার লালন পালন আরম্ভ হলো। শৈশব কাল যে ছিল, তখন কিন্তু কেউ হযরত মুহাম্মদকে রক্ষা করবার ছিল না, তখন বাচ্চা। আর এক একটা করে উনি যে শেষ নবী, অন্যান্য গ্রন্থতে সব লেখা ছিল, বাইবেলে লেখা ছিল, আপনার ইনজিলে, তাওরাতে, জবুরে, সব জায়গায় যত যত আসমানি কিতাব এসেছে, এইগুলাতে, ইহুদিদের কিতাবে, খ্রিস্টানদের বইয়ে, সব জায়গায় ইঙ্গিত দিয়েছিল যে শেষ নবী যিনি আসবেন, ওনার কি কি লক্ষণ হবে। ওই আরম্ভ হলো তখন তিনি জাহের হওয়া, এক একটা হযরত মুহাম্মদের লক্ষণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি
তিজারতের জন্য যেতেন। একবার গেলেন মক্কার বাইরে এক জায়গায়, সেখানে আপনার অনেক ছিল, আপনার উট ছিল, ঘোড়া ছিল, এইসব নিয়ে ওনাদের একটা বড় কাফেলা যাচ্ছিল। হযরত আবু তালেব তিজারত করতেন, ওনাকে নিয়ে যেতেন। উনি গেলেন এক জায়গায়, অনেক রোদ ছিল মরুভূমিতে। উনি ইহুদিদের ধর্মস্থানে, সেখানে উনি যে পানা হইলেন, কিছুক্ষণ বসলেন, পুরো কাফেলা বসল। ইহুদিদের যে ওখানে বড় আলেম, সে খালি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছে। ইন্দ্রের সঙ্গে বললেন সব লোক চলে এসেছে, বলে হ্যাঁ আমাদের আপনার এখানে সব লোক চলে এসেছে। আবার জিজ্ঞেস করলো আর কেউ নাই, বলে হ্যাঁ একজন আছে, আমার ভাতিজা, বাচ্চা কম বয়সী, তাকে রেখে এসেছি, জন্তুরা আছে সেখানে, কোনো জায়গায় পালিয়ে না যায়, সে দেখছে। তো বললে, সে বলল যে একবার মোহাম্মদ কিন্তু ডাকতে পারো, ওকে একবার ডাকো, তো নাম জানতো না। তিনি ডাকলেন, যখন একটু এগিয়ে আসলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে আসলেন, ও দেখতে লাগলো যে ওদের বইয়ে যে নিশানি ছিল সেটা ওনার উপরে নামছে। কি যে একটা মেঘ মাথার উপরে, আপনার এত সূর্য তাপ, কিন্তু একটা মেঘ ঘুরে আছে আকাশে, চারিপাশে কোনো জায়গায় মেঘ নাই, রৌদ্র আছে, কিন্তু ওনার মাথার উপরে একটা ছায়া করে একটা মেঘ চলে আসছে, যাতে ওনাকে রোদ না লাগে। সেই জিনিসটা যে ওনার কোনো আমাদের ছায়া থাকে, তো আমরা এখানে লাইটের যখন বিরুদ্ধে দাঁড়াই, তো আমার পিছনে কিন্তু একটা কালো ছায়া পড়বে, এটা নিয়ম আছে। সূর্যর সামনে দাঁড়ান আপনি, পিছনে একটা ছায়া পড়বে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সময় কোনো ছায়া ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে সময় উনি যেতেন, চারিপাশ থেকে ওনাকে দেখবেন, কোনো দিকেই পড়তো না, সেটা একটা লক্ষণ হয়েছিল। এসে ডাকলো, দেখে বললো হযরত আবু তালেবকে, তোমার যে ভাতিজা, একে দেখছি যে একটা মহান ব্যক্তি হবে আরবের। ওর পরে সে যখন বললো, তুমি বললেন আমি জানি, আমি কাফালাত করছি, আমি জানি। হযরত আবু তালেব বললেন যে আমার যে ভাই বোন আছে মুহাম্মদ, সে সাধারণ ব্যক্তি না, আমি জানি। তো বললেন যে একে, সেই ইহুদিটা বলল যে একে একটু ভালোভাবে লালন পালন করবে, আর এর পিছনে অনেক লোক লাগবে, তোমাকে রক্ষা করতে হবে, তাকে বাচ্চা আছে, এই ধরনের যখন দেখবে সেই করে দেওয়ার চেষ্টা করবে। তো হযরত আবু তালেব সেটা শুনলেন, বিভিন্ন আপনার কারামত দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। এইখানে হযরত মুহাম্মদের শৈশবকালের একটা বাতেয়া খুব ভালো লাগে, একটা ঘটনা আমাকে। উনি একবার আপনার ছাগল চড়াচ্ছেন মাঠে, এততে আপনার ওখানে কিছু পানি নদী চলে এসেছিল, একটা নালা ছিল, তার মধ্যে পানি আপনার অনেক ভরে গেছে নালাটা, ওর মধ্যেই ছাগলদের হয় লাফিয়ে অনেক উঁচু পর্যন্ত চলে যায়। আপনাদের গ্রামে ছাগল আছে, দেখেছেন, বড় বড় ছাগল থাকলে অনেক উঁচু লাফিয়ে চলে যায়। ওখানে অনেকটা পানি ছিল, ওরা কিন্তু লাফিয়ে সব ছাগলগুলো এক এক করে চলে গেল। চলে যাওয়া ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট, উনি চেষ্টা করছেন ওইদিকে যাবার, এগুলা তো দেখাবার জন্য। উনি চাইলে সে নদী নালা আপনার সমুদ্র পার করে দিতে পারেন, এটা একটা দেখাবার জন্য। তো উনি পার হতে পারছেন। ভারত থেকে ওই সময় অনেক লোকরা আপনার আরবে তিজারত করতে যেত, ব্যবসার জন্য যেত এখান থেকে। একজন হিন্দু ব্যক্তি, বাবা রতন দাস, উনি আপনার ভাটান্ডায় ছিলেন। এখানে আপনার ভাটান্ডা আছে পাঞ্জাবে, সেখান থেকে উনি গিয়েছিলেন। উনি ওখান থেকে যাচ্ছিলেন, দেখে
উনি বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাচ্ছিলেন যে বাচ্চাটা একটু আলাদা লাগছে দেখে, ওনার চেহারা মুবারক থেকে এমন নূর বেরাচ্ছে। উনি বললেন কি, যখন দেখছেন উনি পার হতে পারছেন না, উনি আসলেন নেমে সাওয়ারি থেকে নেমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বলে করে এই পার থেকে ওই পার করে। এবার নবীর কারামাত আরম্ভ হচ্ছে, মুজিজা। উনি বললেন যে তোমাকে দোয়া দিলাম, তুমি আমাকে পার করে দিলে। উনি তাকাচ্ছে যে ছোট বাচ্চা এই ধরনের কথা বলছে, দোয়া দিচ্ছে। একবার দোয়া দিলেন, দুবার দোয়া দিলেন, তিনবার দোয়া দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার দোয়া দিলেন ওনাকে, যে তোমাকে হায়াত দারাজ করুক আল্লাহ। সাধারণত বয়স্ক লোকরা বলে, যদি বাচ্চা কিছু করে তো বড় লোকরা বলে যে আল্লাহ তোমাকে সালামত রাখুক, তোমাকে হায়াত দারাজ করুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা ওনাকে বলছেন, বাবা রতন দাসকে, যে তোমাকে আল্লাহ সালামত রাখুক, তোমার হায়াত দারাজ করুক। 7 বার বললেন। এবার দেখুন উনাদের মুখে কথা কি মুজিজা। উনি চলে আসলেন ভাটিন যায়। কিছু লোক মক্কায় আপনার মিনাতে ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিনের পরের কথা। উনি তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে গেছে। কিছু কাফেররা এরা এসে কুফারের মক্কারা এরা বলল, হুজুর কিছু মুজিজা দেখান, তখন আমরা মানব। আপনি কিছু অলৌকিক ঘটনা দেখান। যাদের বিশ্বাস হয় না তাদেরকে অলৌকিক ঘটনা দেখালেও বিশ্বাস হয়। হ্যাঁ, কিন্তু সে এইরকম দেখছে টেস্ট করে, নবী পাককে তিনি দেখাতে পারেন কিনা কোনো মুজিজা, এনার মধ্যে কোনো ক্ষমতা আছে কিনা। যখন বললো, বলে কি করতে হবে, তো বললো আপনি চাঁদের টুকরো করতে পারবেন? বললো হ্যাঁ। এর মধ্যে আবু সুফিয়ানও ছিল। তখন আরো অনেক কুফারের মক্কার মধ্যে ছিল। তো উনি ইশারা করলেন, আল্লাহ পাককে ফরিয়াদ করলেন, এবং ওরা আবার ওর মধ্যে শর্ত রেখে দিয়েছে যে চাঁদ একটুকু আলাদা হলে হবে না। এই যে সামনে পাহাড় আছে, এই পাহাড় থেকে এক টুকরা এই পাহাড়ে দেখানো, আপনাকে দেখাতে হবে। মাছ থেকে ভাগ করে দিয়ে চাঁদকে, এক পাহাড়ে এইখানে এক টুকরো থাকবে, আর দ্বিতীয় পাহাড়ে দ্বিতীয় টুকরো থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন এবং উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, চাঁদ কিছুদিনের জন্য আপনার 2 টুকরো হয়ে গেল। এবং এই পাহাড়ের উপরে তারা দেখলো এক এর পোর্শন, এবং অন্য পাহাড়ের দিকে দেখলো আরেকটা। শাকুর কামাল, যেটা কোরআন পাকেও এর জন্য তাসকিরা আছে, এটা বলা আছে যে হুজুর যেটা করেছিলেন, শাকুর কামাল করেছিলেন। আপনার একে মানে এটা কোনো বইয়ের বিশ্বাস না, এটা কোরআন বলছে যে উনি 2 টুকরা হয়ে গেছিল ওনার মুজিজা। 2 টুকরা যেটা হলো, বাবা রতন দাস উনি ভাটিন্ডায় ছিলেন, সেই সময় আল্লাহ করা উনি আকাশের দিকে তাকাচ্ছিলেন। উনি দেখলেন যে 2 টুকরা হয়ে গেল। আরেকজন ছিলেন, 2-4 জনকে দেখালেন যে দেখো এই চাঁদ 2 টুকরা হয়ে গেছে। এইভাবে অদ্ভুত জিনিস হয়েছে, এরকম তো হয় না। চাঁদের মাঝে 2 টুকরা, এই পাহাড়ের উপরে 1 টুকরা আর এই পাহাড়ের উপরে 1 টুকরা, এই ধরনের। এবং 2-4 জনকে দেখালেন, এবং ওনার মধ্যে এই জিনিসটা দেখে, এই ঘটনা দেখে আজব একটা ক্যাফিয়াত হতে পারে। ওখানে তো কিছু 1-2 জন মানলো, কিন্তু আমি যেটা বললাম অনেক মুনাফিকের এর পরেও আসার হলো না। সেটাকেও বললো যে এটা জাদু আছে। সচক্ষে চাঁদকে 2 টুকরা করে রাসূল পাক দেখালেন, তাকেও জাদু বললো। যাদের ঈমান আসে না, কোনো সময় ঈমান আসে না। হ্যাঁ, যাবো, কিন্তু আল্লাহ পাক যাকে ঈমান দেয় তাকে ঈমান দিয়ে দেয়। সেখানে উনি একজন হিন্দু, উনি বাবা রতন দাস, উনি আকাশের দিকে দেখালেন। খালি এই জিনিস করে যারা আরব থেকে কাফেরা আসে, যে কি হয়েছিল যে চাঁদের 2 টুকরা হয়ে গেল।
এইদিকে এক টুকরা, ওদিকে এক টুকরা, এর পিছনে রহস্য কি আছে কেউ বলতে পারে না। মদিনা থেকে একটা কাফেলা আসছিল, মক্কা থেকে হয়ে তাদের ঢুকলেন, জিজ্ঞেস করলেন যে এটা তো আপনি সচকে দেখেছেন এবং অন্যান্য লোকরাও দেখেছে, এখানে আমি তাদের দেখিয়েছি, তারা দেখেছে, সবাই জড়ো হলো। তো বলল সেই মক্কা থেকে যে ব্যক্তি এসেছিল, যারা এসেছিল কাফেলায়, ওরা বলল যে একজন যুবক আছেন, উনি নিজেকে শেষ পয়গম্বর বলছেন এবং অনেক মুজিজা ওনার হয়েছে। তার মধ্যে এটা একটা মুজিজা যে উনি চাঁদকে দুই টুকরো করে দিয়েছেন এবং ওনাকে বলা হয়েছিল এক পাহাড়ের উপরে একটা আর অন্যদিকে, সেইভাবে উনি দেখিয়েছেন। উনি নিজেকে শেষ নবী বলেন। ইনার মনে হলো কি বাবার হাতান্দা আছে যে আমি ওনাকে দেখবো। অনেক চেষ্টা করার পরে কিছু মাস পরে উনি একটা কাফেলার মধ্যে, তিজারাতের কাফেলার মধ্যে মক্কায় গেলেন। মক্কায় যখন গেলেন তখন লোকরা বললেন যে হুজুর মদিনায় চলে গেছে, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। উনি হুজুরের সঙ্গে দেখবার ছিল যে রহস্য কি, সচকে দেখেছে। মদিনায় আসলেন, লোকদেরকে জিজ্ঞেস করলেন, লাগলেন কোন এক যুবক আছেন নিজেকে পয়গম্বর বলেন, শেষ নবী বলেন, আর উনি কিছু অলৌকিক ঘটনা দেখিয়েছেন, চাঁদকে দুই টুকরো করেছেন, উনি কোথায়? একজন বলল যে মসজিদ আছে সামনে, মসজিদে নববী, সেখানে চলে যাও, সেখানে তুমি আপনার সঙ্গে দেখা হবে। তিনি আসলেন, হুজুর বসেছিলেন মসজিদে নববীতে। হুজুর দেখে বলছেন, তিনি আসলেন, তো হুজুর বলছেন, তিনি বললেন যে আমি আপনাকে দেখা করতে এসেছি, আর এই যে মুজিজা আপনি দেখিয়েছেন, আপনি শেষ নবী নিজেকে বলছেন, একবার আমার ইচ্ছা হলো যে সচকে আপনার সঙ্গে দেখা করে নিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি ভুলে গেলেন যে আপনি আমাকে নালার উপরে থেকে তুলে পার করে দিয়েছিলেন। বাচ্চা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার ঘটনা বলছেন, এবং আপনাকে আমি দোয়া দিয়েছিলাম, উমর দারাজের সেই ব্যক্তি আমি। এই কথাটা শোনা ছিল, উনি কাদাম মুবারাকে পড়লেন এবং মুশাররফ হয়ে ইসলাম হলেন। যে এত ছোটবেলাকার কথা, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিলেন যে এক একটা আমার দোয়া উমরের যাতে 100 বছরের হয়ে যায়। আল্লাহ উনি 700 বছর পৃথিবীতে জীবিত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি। এটা তো কারামত ছিল, আপনার মুজিজা, কিন্তু হুজুরের সবথেকে বড় মুজিজা হচ্ছে ওনার ব্যবহার। হুজুরের যে ব্যবহার ছিল, ওটা দেখে কিন্তু লোকে ইসলামের দিকে আসবে। এখন প্রশ্ন আছে আপনাদের মনে, যখন আমরা হুজুরের জীবনের মূল্যায়ন করি, এই কথাগুলো বলি, মানুষের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুরের এই এত সুন্দর ব্যবহার কোরআন এনে দিয়েছেন, এত উত্তম দিন এনে দিয়েছেন, কিন্তু আজকে পুরো পৃথিবী মুসলমান কেন? বেশি সংখ্যা তো মুসলমান হওয়া উচিত ছিল পুরো পৃথিবীতে। ইউরোপে রাজ করা উচিত ছিল, আমেরিকায় রাজ করা উচিত ছিল, আফ্রিকায় হওয়া উচিত ছিল। যা আছে সেটা কম আছে, আর পুরোটাই হওয়া উচিত ছিল। আসলে আফসোসের কথা যে হুজুরের সেই ব্যবহার, সেই ইসলাম, কিন্তু আফসোস আমরা কিন্তু সব ধরে রাখিনি এবং আমরা লিখি। আমরা হুজুর থেকে কিছু ইসলাম নিয়েছি, রাজা বাদশাদের থেকে কিছু ইসলাম নিয়েছি। তারা কিন্তু ধর্মকে শেষ করে দিয়েছিল সেখানে। হুজুরের যদি ইসলাম আমাদের কাছে পৌঁছাতো, সেই ইসলাম, তো আজকে বেশক মুসলমানরা পুরো পৃথিবীতে রাজত্ব করত। কিন্তু আমরা অনেক জিনিস এই রাজা বাদশাদের থেকে নিয়েছি, আর এদের শত শত বছর, 30 বছরের পরেই
হুজুরের যে সুন্নাত ছিল সব শেষ হয়ে গেল এবং এই রাজা বাদশাদের হাতে ক্ষমতা চলে আসলো। এরা যা ইচ্ছা তাই ইসলামের নামে করত, ফতোয়া দিত, বিভিন্ন জিনিস। তো হুজুরের সুন্নাত কিন্তু আমরা লিখি বিভিন্ন জিনিস। এই রাজা বাদশারা যখন আইন করে, ওরা আল্লাহর আইন দেখে না, ওরা কোরআনের আয়াত দেখে না, ওরা নিজেদের ভোগ বিলাসিতার জন্য এক ধরনের আইন, আর সাধারণ মানুষের জন্য এক ধরনের আইন করে। আর সেইটা শত শত বছর ইসলামের মধ্যে কিন্তু রায়ত ছিল, আর তাদের জিনিসগুলা অনেক আমাদের কাছে এসেছে। হুজুরের যদি সেই ব্যবহার, সেই আদর্শ মুসলমানদের কাছে চলে আসতো, নিঃসন্দেহে আজকে পৃথিবীতে মুসলমানরা রাজত্ব করত। দেখুন আদর্শ কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আদর্শ এমন যে একজন আপনার কয়েদি এসছে, সে আপনার খুব বাড়ি ছিল, আপনার অপরদিকে যারা রাজারা ছিল, বাদশারা, তাদের বাড়ির ছেলে, সে লড়তে এসেছিল, ধরা পড়েছে ইসলামিক ফৌজের হাতে, তাকে বন্দী করে আনা হয়েছে। কম বয়সী ছেলে, তাকে বন্দী করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হয়েছে। এসে সে রাগ দেখাচ্ছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে কেন এরকম করে ধরে এনেছো, আমি নিজের জীবন দিয়ে দেবো। ওকে আসলে রাজার ছেলে তো, বাদশার ছেলে, তাকে লাগছে যে আমি বন্দী হয়ে এসেছি এদের হাতে, এই লাঞ্ছনার জীবন, আমি যদি আজকে মানে তলোয়ার থাকতো, লড়াই করে নিজে জান দিয়ে দিতাম, কিছু একটা করতাম, কিন্তু এইভাবে কয়েদি হয়ে থাকাটা ওকে আর ভালো লাগছে না, খুব লাগছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিক দিয়ে পেরিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন যে এই যে কয়েদিকে নিয়ে এসছো তোমরা, জয় হয়েছিল ইসলামের একটা যুদ্ধতে, জিজ্ঞেস করলেন যে একে, তার পরিচয় দিলেন সাহাবীরা যে একজন বাদশার ছেলে, আর খুব উত্তেজিত হচ্ছে, মানে তাকে রুখে রাখা যাচ্ছে না, এরকম যুবক। হুজুর যখন আসলেন বললেন যে তুমি এরকম করছো কেন, তোমার উপরে কোনো অত্যাচার হবে না। ও পাল্টা হুজুরের দিকে তাকাচ্ছে না, জিজ্ঞেস করছে যিনি কে, যে এইসব কথা বলছে আমাকে, বললেন ইনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমাদের নবী। তখন আরো রেগে গেল, ও বলল আপনি এইসব কথা বলছেন কেন? হুজুরকে সে অশ্লীল ভাষায় মন্তব্য করতে লাগলো। সেই সাহাবীরা নিজেদের তলোয়ার বার করলেন যে তার গলা কেটে দিবেন, হুজুরের সম্বন্ধে এমন কথা বলছে। হুজুরকে বলছেন যে আপনি ভান্ডামি করছেন, নাউজুবিল্লাহ, আমি জালেম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমাকে এরকম সান্ত্বনা দিচ্ছেন, পরে আপনার এই যে সাহাবীরা আছে, আপনার সৈন্যরা, এরা মেরে দিবে। আমি একটা কথা আপনার বিশ্বাস করি না, এই ধরনের কথাবার্তা হুজুর বারবার বলছেন। তুমি উত্তেজিত হচ্ছ, সাহাবীদেরকে বললেন যে তোমরা তলোয়ার নিচে রেখে দাও, নায়ামে রেখে দাও, আমি কথা বলছি, এর মধ্যে হস্তক্ষেপ করবে না। বারবার বলতে লাগলেন যে তুমি একবার আমার কথা শুনলে না। উনি বললেন একবার আমার চেহারার দিকে তাকাও, কথা যদি শুনবে না। লোকরা অবাক হয়ে দেখছে যে উনাকে গালাগালি করছে, আর উনি এই কথাটা বলছে বিনিময়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীরা দেখে গেছে যে হযরত মুহাম্মদের সঙ্গে এই বেয়াদবি করছে এই ব্যক্তি, এই কয়েদি, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কিছু করতে পারছি না। হুজুর মানা করেছে। করতে করতে অনেকক্ষণ যখন এরকম করতে লাগলেন, তখনও একবার হুজুরকে বলল, হুজুরের দিকে তাকাচ্ছে না, বলে না তোমার চেহারার দিকে দেখবো না। হুজুর বললেন যে আমি কালো না আমি সাদা, না আমি গর্বস দেখতে কিরকম আছি, একবার তাকাও আমার চেহারার দিকে। ও কিন্তু গালাগালি করছে, বিনিময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা বলছে। শেষে যখন আমি তাকাবো না তোমাকে, দিয়ে বলল হুজুরকে যে তুমি এত কথা বলছো,
তুমি সাদেক আমি মনে করবো, তুমি সত্যবাদী। যদি একবার এদেরকে বলো যে আমাকে ছেড়ে দেয়, আমি পালাবো, ওর পরে আমি চিন্তা করবো যে তুমি সত্যবাদী কিনা, কিন্তু তুমি করবে না। হুজুর বলে না, হাত খুলে দাও। আর বাঁধা ছিল কয়েদি, খুলে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একে যেতে দাও। ওকে খুলে দিয়া হলো, ঘোড়ায় বসে একটা তেজ ঘোড়া এগিয়ে গেল, বলছে এখনই তুমি আমার হুজুর দিকে তাকাচ্ছে, বলছে যে তুমি আমাকে যেতে বলছো, কিন্তু আমি জানি যে একটু এগিয়ে যাবো তোমার লোক যে আমাকে দুই টুকরা করে ফেলবে। খুব জোরে এসে ছাড় পেয়েছে, জোরে এগিয়ে গেছে। মাঝে ওর মনে হলো যে এই লোকটাকে তো এত গালাগালি করলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিন্দা করলাম, বিনিময়ে এইসব কথা উনি বললেন আর আমাকে ছেড়ে দিতে বললেন। সত্যি তো ছেড়ে দিয়েছি, অনেকটা দূরে চলে গেছে। একবার তাকিয়ে দেখি উনি কেমন দেখছেন। যখন ঘুরে তাকালো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, তাকানো ছিল, তাকিয়ে থেকে গেল ওনার চেহারা মোবারক। ঘোড়াকে রুখে দিল, নামলো, নেমে ঘোড়াকে টেনে টেনে হেঁটে হেঁটে হুজুরের দিকে আসলো। হুজুর বললেন কি হলো, তোমাকে তো ছেড়ে দিয়েছিলাম, এবার বুঝলে মোহাম্মদ সাদেক আছে কিনা সত্যবাদী। ও বলল যে হুজুর তখন একটা আলাদা কয়েদি ছিলাম, এবার চিরকালের জন্য আপনার কয়েদি হয়ে গেলাম। ইসলাম আনলো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গোশ, নারে গোশ, নারে হায়দারি। এই দেখুন যে কত ব্যবহার, হুজুরের কত মিষ্টি ব্যবহার ছিল, এবং ধৈর্য হারাচ্ছেন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে উনাকে গালাগালি করা হচ্ছে আর বিনিময়ে উনি তাকে সান্ত্বনা দিচ্ছেন। এটা কি আমরা করতে পারি? সম্ভব কি এটা? কিন্তু হুজুরের ব্যবহার এমন ছিল। আরেকটা জিনিস, এই যে আমরা এখন আপনার বিচারের ব্যবস্থার জন্য বলি, আমরা যে সব বিচারের জন্য, হুজুর যখন নাস্তাদের উপরে বসতেন উনি দেখিয়েছেন যে বিচার ব্যবস্থা কেমন হওয়া উচিত পৃথিবীতে, এবং উনি দেখিয়েছেন এই গণতন্ত্র, এই শব্দটা আপনারা শুনেন প্রায়, যে সাধারণ মানুষের অধিকার, একটা গরিবের অধিকার, সমান অধিকার, এটাই তো গণতন্ত্র শিখায়। একটা যারা রাজত্ব করছে তার আর সাধারণ মানুষের অধিকার সমান, ডেমোক্রেসি এটা শিখায়। সেই জিনিসটা কিন্তু সব থেকে বেশি হুজুরের দরবারে আমরা পেয়েছি। বরঞ্চ পৃথিবীকে কেউ যদি ডেমোক্রেসি শিখিয়েছে, যদি কেউ পৃথিবীকে, সে সময় সব রাজা বাদশা হতো, সব রাজা বাদশা হতো 1400 বছর আগে, কেউ গণতন্ত্র বলে কিছু জানতো না। যদি কেউ পৃথিবীকে গণতন্ত্র শিখিয়েছে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ পৃথিবীকে জানিয়েছেন। গরিবের অধিকার যদি তুলে ধরেছেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার। তো ওখানে আপনার বিচার ব্যবস্থা এমন ছিল হুজুরের জামানায় যে উনি বসে আছেন মসজিদে নববীতে, আর সব সময় দেখুন মানুষ একটা এখন পদে যদি বসে যায় ভাবে যে আমার কি হয়ে গেছি, আমি আমার সামনে কেউ কিছু না, হ্যাঁ আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, উনি সবসময় আল্লাহ থেকে তওবা ইস্তেগফার করতেন এবং বলতেন যে আল্লাহ আমার থেকে যদি গুনাহ হয়ে গেছে কিছু, অবিচার হয়ে গেছে কিছু, তো আমাকে মাফ করে দেন। আমাদের নবীর এমন বিচার ছিল। এখন একটা মসজিদের ইমাম, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দিচ্ছে তো সে ভাবে যে আমি যে সাধারণ মুসাল্লি থেকে আফজাল এবং আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এই ধরনের একটা মনে চলে আসে। কেউ আরেকটু লম্বা জুব্বা পরে নিল, তার মনে চলে আসবে যে আমি অমক। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দেখিয়েছেন তওবা ইস্তেগফার করতেন আল্লাহ পাকের কাছে যে আমার থেকে যদি গুনাহ হয়ে গেছে আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। এবং মসজিদে নববীতে
বসে সাধারণ মানুষকে বলতেন যে তোমাদের কোনো অভিযোগ আছে আমার প্রতি, কোনো অন্যায় করেছি কোন সময় তোমাদের থেকে? যদি করেছি আমাকে এসে বলো, আমি তোমাদের থেকে ক্ষমা চাচ্ছি এবং আমি তার চেষ্টা করব, যদি আমার থেকে কিছু ভুল হয়ে গেছে তার সংশোধন করবার চেষ্টা করব। এই ধরনের প্রায় ভাষণ দিতেন মসজিদে নববীতে ওখানে বসে। এই যে আমি বললাম যে রাজা বাদশাদের ইসলাম একটা আলাদা আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আলাদা। উনি এখন মসজিদে নববীতে এরকম বলছেন যে আমি যদি কোনো সময় অবিচার করেছি, কোন সময় যদি ভুল হয়ে গেছে আমার থেকে, তো তোমরা মনে করো না, মাফ করে দাও এবং আমাকে এসে বলো, আমি যদি কিছু করতে পারি আমি এর চেষ্টা করব, এ করবার সংশোধন। একজন সেখানে লোক চলে আসলো, সে কিন্তু ইহুদি ছিল, ইহুদি। সে চলে আসলো, এসে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে হ্যাঁ, আপনার থেকে অবিচার করেছি, আপনি ভুল করেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আবার সাহাবীরা সব তলোয়ার বার করবার জন্য লাফাতে লাগলেন। যত বসেছিলেন মসজিদে নববীতে সকলকে হুজুর শান্ত করলেন যে বসে যাও, এখানে কেউ এখানে কিছু করবে না, ওকে, এটা আমার আর ওর মধ্যে ব্যাপার আছে, আমার আর ওর মধ্যে কথাবার্তা হচ্ছে, এর মধ্যে তোমরা হস্তক্ষেপ করবে না। সে আসলো, আসবার পরে সেখানে বলল যে আপনার থেকে অবিচার হয়েছে এবং আমি চাই যে আপনি সংশোধন করুন সেই জিনিসটা। বললেন কি হয়েছে আমার থেকে? সে বলল যে আপনি যখন তায়েফ থেকে আসছিলেন, আপনি উটের মধ্যে ছিলেন, আমিও উটের মধ্যে ছিলাম, আপনি নিজের উটকে নিজের আশা থেকে, নিজের লাঠি থেকে ওর গায়ে মারছিলেন, হালকা করে মেরে এই পথে নিয়ে আসছিলেন মদিনার দিকে। যখন আপনি সেদিকে আনছিলেন তখন আমারও উট ছিল, ওই লাঠিটা কয়েকবার আমার উটের গায়ে লেগেছে এবং আমার গায়ে লেগেছে আঘাত। বললেন আমি দেখিনি, হতে পারে, আপনি দেখেননি, হতে পারে, কিন্তু আপনার লাঠি আমার গায়ে এক দুবার লেগেছে। হুজুর এবার বললেন যে বিচার কি হবে? আমি তো এখানে বসে আছি, বিচার কিন্তু আমি করব না, তুমি বিচার করবে, তুমি যা বলে দাও সেটাই হবে। তখন সে ব্যক্তি বলছে, সাহাবীরা ভর্তি আছেন মসজিদে নববী, জলিলুল কদর সাহাবীরা রাসূল পাককে মন থেকে ভালোবাসেন কোনরা, আর এই ধরনের ব্যক্তি কথা বলছে, চুপচাপ কিছু বলতে পারছেন না। হুজুরের আদর্শ, ওনার বিচার ব্যবস্থা। ও বলল যে গায়ে যেটা লেগেছে এবার আমি প্রতিশোধ নিব, আমিও লাঠিতে করে আপনার গায়ে মারব, প্রতিশোধ নেব আপনার থেকে, এইটাই হবে সবিচার, আর আমি এই বিচার করে দিচ্ছি। এবার দেখি এই যে মসজিদে নববীতে আপনি বিচার করেন, আপনার যখন বিচার আছে আপনার উপরে, আপনি বিচার কি করেন? নিজের যখন ব্যাপার থাকে, অন্যদের তো বিচার করেন, কিন্তু এবার আপনার উপরে বিচার এনেছি আমি, এবং আমি আমার উপরে ছেড়ে দিয়েছেন, আমি বিচার করছি যে সেই আশায় মোবারক দিয়ে আপনার গায়ে আঘাত করব। সাহাবীরা আবার লেগে গেলেন যে আমাদের সামনে কেউ চোখ বন্ধ করে দিলেন যে এরকম বেয়াদবি করছে, হুজুরকে মারবে। হুজুর বললেন যে আমার বাড়ি থেকে সে আশাকে নিয়ে আসবে লাঠিতে, সেই ব্যক্তির হাতে দিয়ে উনি মেম্বারের নিচে একটু নামলেন, নেমে নিজের পিঠে কাপড় করলেন, সে ব্যক্তি লাঠি নিয়ে গেছে। চিন্তা করে দেখেন নবী পাককে যারা ভালোবাসেন তাদের মনে কি অবস্থা হবে মসজিদে নববীতে। সে ব্যক্তি লাঠি নিয়ে হুজুরের গায়ে আঘাত করতে, সাহাবীরা সব ভর্তি, কিছু করতে পারছেন না মসজিদে নববীতে। সে কাছে গেল, লাঠিটা ফেলে দিয়ে হুজুরের এখানে একটা মোহরে নবুয়ত ছিল, সেখানে একটা, এখানে আল্লাহ পাক জন্মগত ওনাকে দিয়ে পাঠিয়েছিলেন, সেই জায়গায় কাছে গেল সে, যে সে সেখানে চুম্বন দিল, ওনার পিঠে চুম্বন দিল,
যখন লাঠিটা ফেলে দিল, সব আপনার সাহাবীরা একটা লাগলো যে হুজুরকে মারবে না, নাউজুবিল্লাহ। কিন্তু কাছে গিয়ে সেই কাপড়টা হুজুর তুলেছিলেন যে পিঠে মারবে, তো সে দেখতে পেল সে মোহরের নবুয়ত দিয়ে যে আল্লাহ পাক পাঠিয়েছিলেন শেষ নবীকে। ওই কয়েকটা লক্ষণের মধ্যে এটাও লক্ষণ ছিল। অন্য অন্য গ্রন্থতে লেখা আছে, বাইবেলে, তওরাতে, যে শেষ নবী যে হবেন ওনার পিঠে মোহরের নবুয়ত থাকবে। সেখানে সে এসে চুম্বন দিল, বললো এত নাটক আমি করেছিলাম এইখানে পর্যন্ত পৌঁছাবার জন্য। আমি দেখতে চেয়েছিলাম যে আপনি শেষ নবী কিনা। দুইটা জিনিস দেখতে চেয়েছিলাম, যে শেষ নবীর বিচার কেমন হয় যখন ওনার উপরে কোনো জিনিস পড়ে, আর দ্বিতীয়ত জিনিস দেখতে চেয়েছিলাম যে ওনার পিঠে সে মেয়েদের নবুয়ত আছে, কোহের নবুয়ত আছে কিনা। তো দুইটাতেই হুজুরের বিচার ব্যবস্থা দেখলো, বললো যদি নাও পেতাম আপনার পিঠে এই মহলের নবুয়ত, তবে আপনার কাদামে পড়ে যেতাম আমি, এবং ওনার কাদামে পড়লো মুশাররফ ভাই ইসলাম। এটা হচ্ছে পিনাকেল অফ ডেমোক্রেসি বলা যায়, যে এর উপরে কোনো ডেমোক্রেসি হতে পারে না। এই এত প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, রাজা, বাদশা পৃথিবীতে গিয়েছে, আপনার অনেক জায়গায় রাজত্ব করেছে, কিন্তু কেউ কি নিজের বিচার এইভাবে ফেলে দিতে পারে একটা সাধারণ মানুষের উপরে, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলেছে। এমন আদর্শ ছিল, এমন আখলাক ছিল হুজুরকে, যে একবার দেখলে তাকিয়ে থেকে যেত মানুষের। এখানে মুশাররফ ভাই ইসলাম হতো হুজুরের। হুজুর এর মনে এমন, ওনাকে রহমতুল্লিল আলামিন, আমি সংক্ষেপে বলছি, বেশি শোনা যাব না, ওনাকে রহমতুল্লিল আলামিন করে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। উনি কোন সময় কাউকে বদদুয়া দেননি, যত অত্যাচার হয়েছে ওনার উপরে, কিন্তু উনি বিনিময়ে কাউকে বদদুয়া দেননি। দেখুন এই জন্তুদের সম্বন্ধে ওনার কিরকম ইয়ে ছিল। উনি একবার মসজিদে নববীতে ঘুমিয়ে আছেন, ওনার আবায়ে মোবারকের উপরে উনি দেখলেন, উঠলেন, আসরের নামাজ কাজা হয়ে যাবে, অনেকক্ষণ অপেক্ষা করলেন। আবু হুরায়রা আপনার বিড়াল পুষতেন, যে সাহাবী, উনি বিড়াল পুষতেন, ওনাকে তাই বিড়ালের বাপ বলা হয় আবু হুরায়রা। তো উনি প্রায় আপনারা হাদিসে ওনার নাম শুনেছেন, আবু হুরায়রা থেকে মারেনি। তো ওনার একটা বিড়াল যে রাসূলের পাকের সেই যুগ্ম মোবারকের উপর বসে গেল। এবার হুজুর অপেক্ষা করছেন, দেখছেন যে বিড়ালটা উঠে যায় কিনা, বিড়ালটা উঠে নিজে চলে যায় কিনা। অনেকক্ষণ অপেক্ষা করলেন, শেষে বলেন নতুন যুগ্ম মোবারক হুজুরের কীর্তি আপনার, সেগুলো তাকে বললেন যে এটা কেটে দিন। সে বিড়ালটা ঘুমাচ্ছে, তুমি বললেন অনেক আরামে ঘুমাচ্ছে, আমি চাই না যে এই জন্তুকে এই সময় কষ্ট দেবে। একবার হুজুরের একটা কাফেলা যাচ্ছে, মানে জন্তুদের প্রতিও উনি রহমতুল্লিল আলামিন, উনি মানুষের জন্য রহমত, উনি জিন্নাতের জন্য রহমত, পশুদের জন্য রহমত, যা যা আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবের জন্য উনি রহমত হয়ে এসেছেন। এইটা বোঝা যায় কিভাবে? দেখুন একবার যাচ্ছিলেন, পুরো কাফেলা যাচ্ছে একবার যুদ্ধের সময়, ওই দুইটা পাহাড়ের মধ্যে থেকে একটা রাস্তা ছিল, ছোট রাস্তা, একদম পাতলা। সেইখানে হুজুরের কাফেলা গিয়ে দেখলো যে একটা আপনার কুকুরের বাচ্চা হচ্ছিল, একদম শেষ সময়, তখন ওর হবে খুঁতিয়ার আপনার। হুজুরকে এসে বললেন যে এরকম আছে, আমরা তরবারে মেরে ওটাকে সরিয়ে দিয়ে ওপরে আপনি চলে যাবেন, খুব তাড়াতাড়ি যাওয়া হবে। হুজুর বললেন যে এই অবস্থায়, এই সময় জন্তুকে কষ্ট দিয়ে না, এটা খুব নাজুক সময় হয়, খুব নাজুক সময়, কষ্টের সময়। এই সময় ওর বাচ্চা হচ্ছে, এই সময় কষ্ট দিয়ে না, আমরা ঘুরে যাব। অনেকক্ষণ কাফেলায় ঘুরিয়ে দিলেন, কিন্তু সেই কুকুরের জন্য বললেন যে ওকে এই সময় কষ্ট দিতে চাই। বিচার দেখুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে হুজুরের জীবনে কোন সময় কোন তাকাব্বুর আপনি পাবেন না, নাউজুবিল্লাহ। কোন এক কথা থেকে হুজুরের যে আপনার অহংকার যে জিনিসটা আছে, এইগুলা কোন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এতে পাবেন না। এমন জীবন ছিল। এই জীবন যদি এই আদর্শ মুসলমানরা নিত, দেখতে বলতে কোনো আর দ্বিধা নাই যে আজকে মুসলিমদের পুরো পৃথিবীতে রাজত্ব হতো। অনেক জায়গায় এরা হুজুরের পরে অনেক লোকেরা কবজা করেছে, আপনার জায়গায় জায়গায় দেশ জয় করেছে, কিন্তু সেগুলো বেশি দিন টিকেনি। কেন? এরা দেশ জয় করেছে, মারপিট করেছে, তলোয়ার নিয়ে জয় করেছে, মানুষের মন জয় করতে পারেনি। হুজুর যাকে মুশাররফ ইসলাম করেছেন তার মন জয় করেছে, আলে মোহাম্মদরা যাকে মুসলমান করেছে তাদের মন জয় করেছে, তারা চিরকাল মুসলমান থেকেছে। আজকে যেমন এখানে লেখা আছে আমাদের, এতে আমরা যখনই ঈদে মিলাদুন নবী করি, কিন্তু আমরা ওর সঙ্গে সঙ্গে সেখানে হুজুরের আলেও জিকির করি। যেমন এর আগে আমি বললাম